নিজের বাবাকে জেলে ঢুকিয়ে শাস্তি দিল পার্বতী। সম্পূর্ণ জানতে হলে দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় থানায় গিয়ে এফআইআর করে দেয় নিজের বাবার নামে পার্বতী। এরপর সেই ইন্সপেক্টর চলে এসেছে যে কিনা একদিন সোমের বাড়ি থেকে অ্যারেস্ট করতে গিয়েছিল। তখন সে বলে, কি ব্যাপার আপনারা এখানে? আপনি বলেছিলেন অবশ্য যে আসল অপরাধীকে আপনি শাস্তি দিতে চলেছেন। তখনই পার্বতী বলে, হ্যাঁ অফিসার, শাস্তি তো তাকে দিতেই হতো। সে আর কেউ নয়, সে হলো আমার বাবা, স্বয়ং পার্থসারথী রায়। অফিসার বলে, আপনি মেয়ে হয়ে আপনার বাবার নামে থানায় অভিযোগ দায়ের করেছেন, আপনি জানেন তো এর পরিণতি ঠিক কী হতে চলেছে? আপনার সমস্ত জ্ঞান বুদ্ধি আছে তো? তখন পার্বতী বলে, হ্যাঁ আসলে কি জানেন তো অফিসার, যখন আমরা ডাক্তারি পরীক্ষায় পাশ করে বেরিয়ে যাই, সবার শেষের দিন আমাদেরকে দিয়ে শপথ করানো হয় যে কোনো ধর্মের মানুষ আসুক না কেন আমরা তাকে চিকিৎসা দিতে বাধ্য, তাকে সুস্থ করতে বাধ্য। কিন্তু সমস্যাটা হচ্ছে আমরা যদি অপরাধীদেরকে জব্দ করতে না পারি তাহলে এই সমাজে বারবার অপরাধ হবে। তাই আমার মনে হয় অপরাধীদেরকে আগে জব্দ করাটা দরকার। আর সেই জন্যই আমি চেয়েছি আমার বাবাকে শাস্তি দিতে। সে একবার নয় বহুবার অন্যায় করেছে, আর প্রতিবার আমি অন্যায় ক্ষমা করে দিয়েছি। কিন্তু এইবার আমি ঠিক করেছি কোনোভাবেই আর আমি আমার বাবাকে ক্ষমা করব না। অফিসার বলে, সত্যি আপনার মতন মেন্টালিটির মানুষজন যদি থাকতো তাহলে এই পৃথিবীতে আর কোনো অপরাধ হতো বলে আমার মনে হয় না। যাই হোক, আপনি যখন এফআইআর করেই দিয়েছেন তখন আমরা অবশ্যই যাব আর গিয়ে ওনাকে অ্যারেস্ট করব। এরপরেই অফিসাররা বেরিয়ে পড়েছে। আর অন্যদিকে পার্থসারথী বলে, আচ্ছা আর কোনো কি খবর আছে? শুনলাম ভুবনপুরের মাটিতে সোম আর পার্বতীর পা পড়ে গেছে, তার মানে আমরা কিছুই করে উঠতে পারলাম না। আর তোর লোকজনেরা? প্রতাপ বলে, লোকজনেরা তো ফোনই ধরছে না। আমি তো অনেক চেষ্টা করেছিলাম কিন্তু কোনোভাবেই আর কিছু হলো না। তার মধ্যেই চলে এসেছে বাড়িতে পুলিশ আর বলে, আপনাকে আমরা অ্যারেস্ট করতে এসেছি পার্থসারথী রায়। তখনই পার্থ বলে, কেন, আমি কি করেছি? তখন অফিসার বলে, আপনি অনেক খারাপ কাজ করেছেন। আপনি ব্যবসা করেছেন নেশা জিনিস নিয়ে, আপনি অনেক রকমের গাছ কাটার কাজেও নিযুক্ত হয়ে রয়েছেন, এমনকি মা ভবতারিণীর গয়না চুরি করেছেন। সেখানে গয়না যারা চুরিটা দেখে নিয়েছিল সেই সব মানুষজনের উপর আঘাত করেছেন, অনেক অন্যায় করেছেন। যাই হোক, আমরা আপনাকে এখন অ্যারেস্ট করব। প্রতাপ বলে, আমার বাবার গায়ে একটু হাত তো দিয়ে দেখুন, আমি এই ভুবনপুরে আগুন জ্বালিয়ে দেব। অফিসার বলে, যদি সেক্ষেত্রে আপনি আগুন জ্বালান তাহলে আমাকেও স্টেপ নিতেই হবে। আপনাকে আর আপনার বাবাকে দুজনকে একই সাথে অ্যারেস্ট করে লকআপে ভরে দেব, তারপর দেখব যে আপনি ঠিক কী করতে পারেন। এর মধ্যেই দেখা যায় পার্থসারথীকে অ্যারেস্ট করে নিয়ে যাচ্ছে। আর অন্যদিকে ভালো মা লক্ষ্মী মা আর কি খুবই কান্নাকাটি করতে থাকে। তখনই পলাশ বলে, কি ব্যাপার মা, কান্নাকাটি করছো যে? তখনই লক্ষ্মীমা বলে, কি করব বল, এত বছরের একটা সম্পর্ক, আমি জানি উনি অনেক অন্যায় করেছেন, কিন্তু এই বয়সে এসে যে মানুষটা জেলে যাবে এটা আমি তো ভাবতেই পারছি না। এরপরেই পারুল দেখা যায়, এরপর পার্বতী আর সোম দুজন মিলে চলে এসেছে। ঠিক তখনই রায় সাহেবকে নিয়ে যাওয়া হচ্ছিল। এরপর সোম বলে, কি রায় সাহেব, মনে পড়ে কিছুদিন আগের কথা, কিছুদিন আগে অভিনয়ের কথা? জানি আপনি হয়তো ভুলে গেছেন, কিন্তু আপনাকে মনে করিয়ে দেওয়া দায়িত্বটা তো আমার। এরপরই সে গাড়ির ভেতর থেকে নেমে আসে আর বলে, কি ভেবেছিস তুই আমার মেয়েকে বিয়ে করে তুই ভুবনপুরের রাজা হবি? সেটা আমি কখনোই তোকে হতে দেব না। এরপর পার্বতী বলে, দেখো বাবা, কে রাজা হবে আর কে ফকির হবে সেটা সময়ের ওপরে ছেড়ে দেওয়াটাই ভালো, কিন্তু তুমি যা একের পর এক অন্যায় করেছো তার শাস্তি তোমাকে পেতেই হতো। প্রতাপ বলে, তুই মেয়ে নাকি অন্য কিছু? তুই মেয়ে হয়ে বাবার শাস্তি চাইছিস? তুই কতটা পরিমাণে খারাপ হয়ে গেছিস পারো? তখনই পার্বতী বলে, খারাপ আর ভালোর মধ্যে পার্থক্য বুঝতে পারি। বাবার উচিত ছিল একটা শুধরানোর জায়গায় এসে নিজেকে পাল্টে নেওয়া। তাই আমার মনে হয় এখানে অন্যায় কিছু নেই। কিন্তু প্রতাপ হাল ছেড়ে দেয় না। প্রতাপ তার পিসি প্রভাবতীকে ডেকে পাঠায় আর প্রভাবতী এসে যায়। সে এসে কিছু নাটক করতে থাকে আর বলে, আমার দাদার এই অবস্থা কি করে হলো, রায়বাড়িতে এত খারাপ অবস্থা কি করে পৌঁছলো? এরপর প্রতাপ সবটা বললে খুব রেগে যায় সোমের ওপরে আর পার্বতীর ওপরে প্রভাবতী, আর বলে, দাদা তুমি চিন্তা করো না, তুমি শুধু পয়সা খরচা করো আর তোমাকে এখান থেকে বার করার দায়িত্ব আমার। এদিকে সোমের জন্য একটা মোবাইল ফোন কিনে এনেছে
পার্বতী আর বলে, এই মোবাইল ফোনটা তুমি রাখো, তাহলে ভালো হবে। এটা যদি তোমার কাছে থাকতো তাহলে লোকেশনটা অন করে দিলেই আমি তোমার কাছে পৌঁছে যেতে পারতাম। এরপরেই পার্বতীর হাত থেকে কিছুতেই ফোনটা নিতে চায় না সোম, আর বলে, না না, আমি এসব ফোন পারবো নাকি তাই? সোমের কথা শুনে পার্বতী বলে, জন্ম থেকেই তো তুমি আর ছোট কিপ্যাডের ফোন ইউজ করতে না, তুমি আস্তে আস্তে ওটাও শিখেছ আর এটাও শিখে যাবে, নাও ধরো। এরপর পার্বতীর হাত থেকে সোমের হাতে ফোনটা চলে যায়। আর ঠিক তখনই পার্বতী বলে, আমি জানি তুমি পারবে। বাড়িতে চলে এসেছে প্রভাবতী, অর্থাৎ দেখা যায় যে এসেছে পিসি। পিসিকে দেখার পর থেকেই পার্বতী বলে, কি ব্যাপার, বলা নেই কওয়া নেই, হঠাৎ করে চলে এলে যে? প্রভাবতী বলে, আসতে তো আমাকে হতোই, তোদের বিয়ের পর তো আমার সেভাবে আসা হয়নি, তাই এসে ঘুরে গেলাম আর কি, ভালো লাগছে। এরপরেই সোম মনে মনে ভাবে, হঠাৎ করে যে এসেছে, কি আবার চাইছে কে জানে। আসলেই তার মতলব ভালো না, সে চাইছে পার্বতীকে দিয়ে জোর করে থানায় নিয়ে গিয়ে যেভাবেই হোক না কেন পার্থসারথী নামে মিথ্যে কথা বলে বার করে নিয়ে আসতে। তখনই পার্বতী যেতে চায় না, কিন্তু প্রভাবতী বলে, তুই যেতে না চাইলে তোকে জোর করে নিয়ে যেতে হবে। আমার দাদা আর থানায় থাকতে পারছে না, কষ্ট হচ্ছে, তাই আমি আমার দাদাকে যেভাবেই হোক বার করতে চাইছি, আমি কিছুতেই ওকে ওখানে রাখবো না। কিন্তু পার্বতী বলে, পার্থসারথী রায় যে অন্যায় করেছে সে অন্যায়ের শাস্তি হবেই হবে, কারোর ক্ষমতা নেই আটকে দেবে। তখনই পিসি বলে, কারোর ক্ষমতা নেই, তুই আছে, ক্ষমতা আছে কি নেই তুই কি জানিস? আর এই যে সোম, এর তো গোটা বংশটাই চোর ছ্যাচরে ভর্তি, সে নাকি এসেছে আবার বড় বড় কথা বলতে, ওর মা ভবতারিণীর গয়না চুরি করেছিল আর সেই জন্য জেলে চলে গেছিল। এসব শোনার পরেই প্রচণ্ড রেগে যায় সোম আর বলে, আমার সম্পর্কে যা বলা হয় বলুন, কিন্তু আমার মার সম্পর্কে বলবেন না। আর পিসিমণিকে বার করে দিতে চাইছে পার্বতী, কিন্তু পিসিমণি যেতে চায় না, কারণ সে যেভাবেই চাইছে তার দাদাকে বার করতে জেল থেকে।